আলোকিত আলোকিত জ্ঞানী, আলোকিত 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 জ্ঞানী। শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক, মাহে রমজানের বরকতময় সময়ে 17ই রমজান ইফতারির আগে দেখছেন আমাদের ইসলামিক জ্ঞানের এই রিয়েলিটি শো আকিজ প্লাস্টিক্স প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই বেকম্যানস, অ্যাওয়ার্ড স্পন্সর বাই DFSK, সাপোর্টেড বাই হামদর্দ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যারা সম্পৃক্ত আছেন: এডুকেশনাল পার্টনার মাদ্রাসাতুল কলম, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো-স্পন্সর AIBL, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM, আকিজ মোটরস, লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মনোভুবন সেন্টার লিমিটেড, হোপ 21 লিমিটেড, পোলার আইসক্রিম এবং ইনফিনিটি। আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটি দিন এসেছিল যখন আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য একদল মানুষ অনেক চেষ্টা করেছে, কিন্তু রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারাই চাক আল্লাহর এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা পারবে না। রব্বুল আলামিন তার আলোকে অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন, আলোকিত করে রাখবেন। প্রিয় দর্শক, কেন এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম আজমাইন? আজ আমাদের ইফতারের সামনে কত পদ নিয়ে আমরা বসে আছি, কিন্তু সেই দিনটি কেমন ছিল? একটি খেজুরের বিচি একজন সাহাবী মুখে রেখেছেন, আবার সেহরির সময় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা দিয়েছেন। কেন এত কষ্ট? আল্লাহর দ্বীনকে এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহর মনোনীত দ্বীনের সাথে যে ইলম আমাদের কাছে এসছে তা প্রচার এবং প্রসারের জন্য। আর সেই জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী। আজকের পর্বে আমরা যে বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে, তিনি হচ্ছেন আব্দুল্লাহ আহমদ। আসছেন কুমিল্লার বন্ধু আব্দুল্লাহ আহমদ। আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুবই ভালো লাগছে, কারণ এই মিষ্টি মিষ্টি চেহারাটা আবার দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি দ্বিতীয় রাউন্ডে এসছেন এবং দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়বারের মতন গোল্ডেন চেয়ারে আমন্ত্রণ জানাচ্ছি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আহমদ, আপনি যে দ্বিতীয়বারের মতন গোল্ডেন চেয়ারে বসেছেন, অর্থাৎ যে স্বপ্ন নিয়ে এসছেন সেই স্বপ্নটা আরেক ধাপ সামনে। আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। শুরু এবং শেষে একমাত্র আল্লাহ তাআলারই প্রশংসা, যার অপার অনুগ্রহে আজকে এই পর্যন্ত আসা, এবং প্রতিটি পদে পদে তার সাহায্য ছাড়া এই পর্যন্ত আসা কোনোভাবেই সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করুন যেভাবে তিনি সাহায্য করেছেন, সামনেও করবেন। আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া আমাদের আর কোনো গতি নেই, কোনো উপায় নেই। তাই আসুন এ বিষয়ে আমরা একটা নাশিদ শুনি। নাশিদ পরিবেশন করার জন্য আসছেন বাংলাদেশের অন্যতম নাশিদ শিল্পী ইকবাল মাহমুদকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো রব আমাকে, জমা করা পাপ করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও,
ক্ষমা করে দাও, ক্ষমা করো রব আমাকে। জমা করা পাপ করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে। আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। বলেছ তুমি পড়তে কোরআন, সমাধান আছে তাতে সব। তবুও আমি বিপথেই যাই, কলুষিত হয় অনুভব। কতটা বেহুশ এ হৃদয় আমার, কতটা বেহুশ এ হৃদয় আমার, সঙ্গী করেছে গুনাহকে। জমা করা পাপ করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে। আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। তুমি তো মালিক এই ধরনীর, চাইলেই ক্ষমা করে দাও। বান্দা তোমার ভালোবাসি কি, পরীক্ষা করে ফের চাও। মূর্খ আমি বুঝি না কিছুই, মূর্খ আমি বুঝি না কিছু, বারবার পড়ি বিপাকে। জমা করা পাপ করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে। আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো রব আমাকে। জমা করা পাপ করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে। আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি নাশিদ শুনলাম এই মধুমাখা কণ্ঠে। আজকের পর্বে আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদেরকে যারা সহযোগিতা করবেন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন। উপস্থিত আছেন মুফতি মহিউদ্দিন, খোরশেদ আলম সৌরভ এবং ওমর ফারুক। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রাণের মানুষ শায়েখ আহমদুল্লাহ, এবং আমাদের আরও একজন প্রিয় মানুষ, বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ডক্টর কামরুজ্জামান। আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ যে কষ্ট করে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাযাকুমুল্লাহ। আজকের পর্বটিও আগের মতোই, অর্থাৎ ফরম্যাট একই রকম। প্রথমে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আর 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে 1,500 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। আলহামদুলিল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সকল শাফাআত আল্লাহরই মালিকানাধীন। এটা কোন সূরার আয়াহ? এ সূরা জুমার, বি সূরা নাজম, সি সূরা সাজদা, ডি সূরা যুখরুফ।
আলহামদুলিল্লাহ, উত্তর হবে এ, সূরা জুমার। লক করে দেওয়া হোক এ, সূরা জুমার। আজকের পর্বের প্রথম প্রশ্নের প্রথম উত্তর আপনি অনেক চিন্তা ভাবনা করে একেবারে শেষ পর্যায়ে এসে বলেছেন সূরা জুমার। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ। মোহতারাম, এই ব্যাপারে আপনার কাছে আমার জানার আছে, আর তা হচ্ছে আমরা অনেককেই বলতে শুনি, অনেকেই বলেন যে অমুক আমাকে পার করে নিয়ে যাবেন, অমুক আমাকে আল্লাহর কাছ থেকে জান্নাতে নিয়ে যাবেন, অমুক আমার জন্য সুপারিশ করবেন। অথচ কোরআনুল কারীমের মধ্যে এসছে আল্লাহ তাআলার হাতেই সুপারিশের সকল ক্ষমতা। এই বিষয়টি যদি একটু বিশ্লেষণ করেন। জাযাকুমুল্লাহ খায়রা। আপনি ঠিকই বলেছেন শেখ। আমাদের সমাজে এখনও অনেক ভাই বোন আছেন যারা কোনো মানুষের উপরে ভরসা করে বসে আছেন যে তিনি তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে, আযাব থেকে, জাহান্নাম থেকে তরিয়ে দিবেন, পার করে দিবেন, উতরে দিবেন। অথচ কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা সেই দিনের ব্যাপারে ভয় করো, সাবধান হও, সতর্ক হও, তোমাদের করণীয় কাজগুলো করো, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না। সেদিনের ব্যাপারে তোমরা দায়িত্বশীল হতে হবে, যেদিন কোনো মানুষের উপকার করবার কোনো ক্ষমতা থাকবে না। কেউ নিজেকে বিসর্জন করে দিয়ে আরেকজনের কোনো উপকার করবে সেরকম কোনো সুযোগ বা কোনো স্কোপ সেদিন রাখা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহাতে আরও ইরশাদ করেছেন, ইয়াওমা ইদিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউই কোনো সুপারিশ করতে পারবে না, বা করলেও তার সুপারিশে কোনো কাজে আসবে না। তবে যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন এবং তার কথায় আল্লাহ তাআলা সম্মত থাকবেন, তিনি শুধু সুপারিশ করতে পারবেন এবং তার সুপারিশ কাজে আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সুপারিশ করার অনুমতি দিবেন না দিবেন আমরা কেউই কিন্তু সেটি নিশ্চিত নই যে আমাকে, আপনাকে, আল্লাহর কোনো নেককার বান্দা হিসেবে আমি যাকে মনে করছি তিনি আদৌ সুপারিশের কোনো অনুমোদন পাবেন কি না সেরকম কোনো গ্যারান্টি তিনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাননি। বিধায় কেউ সুপারিশ করে আমাকে পার করে দিবে এমনটি সঠিক ধারণা নয়। ইসলাম বাস্তবমুখী দিন, যেদিন একজন মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার প্রেরণা যোগায়, উৎসাহ দেয়, নির্দেশ দেয়। আমি যা মনে চায় তা করলাম, আর কোনো একজন পীর, কোনো একজন বুজুর্গ, তার কাছে গিয়ে আমি তাকে অনেক হাদিয়া তোহফা দিলাম, তাকে অনেক উপঢৌকন দিলাম, বা তাকে আমি সন্তুষ্ট করার চেষ্টা করলাম এই আশায় যে তিনি আমাকে পার করে দিবেন। আমাদের দেশে অনেক ভাই বোন এখনও আছেন এমন যারা বিভিন্ন রকমের গানে গানে এই সমস্ত কথাগুলো বলে থাকেন যে অমুকে পার করে দিবেন, খাজা বাবা পার করে দিবেন, অমুক পীর পার করে দিবেন, তার মুরিদদেরকে সবগুলোকে রক্ষা করে ফেলবেন। কিয়ামতের ময়দানে যেখানে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের মতো মানুষ, যার সম্পর্কে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তিনি যেখানে বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মানুষ যখন তার কাছে যাবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আজ যেন আল্লাহ তাআলা কিয়ামতের এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের হিসাব নিকাশ যেন শুরু করেন, তখন তিনি বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আমি ফিরআউনের বংশের এক লোককে শাসন করতে গিয়ে ভুলবশত তাকে হত্যা করে ফেলেছিলাম, সে মারা গিয়েছিল, আমি সেটা সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি পেরেশানিতে আছি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, তোমরা অমুকের কাছে যাও। এরকমভাবে এক একজন নবী রাসূলের কাছে মানুষ যাবে, তারা প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। সেখানে কি আমাদের ময়দানে কোথাকার কোন পীর, কোন বুজুর্গ, কোন খাজা আপনারা আমাকে রক্ষা করবেন, এই ধারণা একজন ইমানদারের জন্য কখনো সঠিক বা বাস্তবসম্মত ধারণা নয়। অতএব আসুন আমরা এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি বা অযথা এবং অহেতুক যে আশার বুক বাঁধা সেটা থেকে বেরিয়ে এসে নিজে আমল করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলের বিনিময়ে শুধুমাত্র হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একান্ত কাছের পরিবারের সদস্যদেরকে পর্যন্ত সাবধান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে এবং বিভিন্ন ফিতনা এবং পরীক্ষা থেকে, আযাব থেকে নিজস্ব আমল ছাড়া আর কোনো পরিচয় আমাদের কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জন্য যা করা উচিত, যা করা উচিত নয় সেটি বোঝার তৌফিক দান করুন, এবং যত প্রকারের দ্বীনের নামে প্রতারণা আছে সেগুলো থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত থাকার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের কোন ওসিয়তটি করেননি? এ,
প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা, বি সালাতুল দুহা আদায় করা, সি সালাতুল ভিতর পড়ে ঘুমানো, ডি সালাতুল তাসবিহ আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি উত্তর নিচ্ছি বি সালাতুদ দুহা আদায় করা। সালাতুদ দুহা আদায় করা। লক্ষ্য করে দেওয়া হোক বি সালাতুদ দুহা আদায় করা। আপনি যে উত্তরটি দিয়েছেন সালাতুদ দুহা আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ওসিয়ত করেননি, আপনার কি তাই মনে হচ্ছে? আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, উত্তর হচ্ছে ডি সালাতুত তাসবিহ আদায় করা। কোনো সমস্যা নেই, আপনি খুব ঠান্ডা মাথায় এগুবেন ইনশাআল্লাহ তাআলা, চিন্তা ভাবনা করবেন। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. হাদিসের কোন প্রকার কখনো দুর্বল সাব্যস্ত হতে পারে না? এ মুতাওয়াতির পর্যায়ের হাদিস, বি মাশহুর পর্যায়ের হাদিস, সি আজিজ পর্যায়ের হাদিস, ডি গরীব পর্যায়ের হাদিস। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে নিচ্ছি এ মুতাওয়াতির পর্যায়ের হাদিস। মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আমি কি নির্ধারণ করে দিব? জি ইনশাআল্লাহ। নির্ধারিত হোক এ মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, মুতাওয়াতির হাদিস হচ্ছে এমন হাদিস যে হাদিসের মিথ্যা হওয়ার ব্যাপারে একত্রিত হওয়া অসম্ভব। জি, এবং সনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর সংখ্যা যদি বিদ্যমান থাকে সেটাই হচ্ছে মুতাওয়াতির। আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপ শেষ করেছি আলহামদুলিল্লাহ, এবার দ্বিতীয় ধাপে যাব। জি। দ্বিতীয় ধাপের নিয়মও আপনার জানা আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য 7-এর জায়গায় 5 করে থাকবে। আর চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। যদি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকছে 2000 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। আলহামদুলিল্লাহ। যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. কোন সাহাবী তার সন্তানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়াতে গিয়ে বলতেন, এগুলো হলো তোমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, কাজে এগুলো নিয়ে পড়াশোনা করো? এ আবু বকর, বি ওমর, সি সাদ বিন আবি ওয়াক্কাস, ডি জুবাইর ইবনুল আওয়াম। আপনার জন্য দুটো লাইফলাইনও আছে, চাইলে আপনি লাইফলাইন ব্যবহার করতে পারেন। সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে নিচ্ছি ডি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। লক করে দেওয়া হোক ডি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। আপনি কি এটা নিজস্ব চিন্তা থেকে বলেছেন নাকি কোথাও এই বিষয়টি পেয়েছেন, পড়েছেন, তারপরে আপনি বলেছেন? নিজস্ব চিন্তা থেকে। আচ্ছা, তাহলে আপনি এই ক্ষেত্রে একটা ঝুঁকি নিয়েছেন।
আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, উত্তর হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন তার সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বলতেন, পড়াতেন, তখন বলতেন এগুলো তোমাদের পড়তে হবে, এর মাঝেই তোমাদের ঐতিহ্য রয়েছে। সুবহানাল্লাহ। আমরা আজকে আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম আজমাইনের জীবনী, খলিফাতুল মুসলিমিনদের জীবনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআন, এগুলো কিন্তু আমরা পড়ছি না বা আমাদের পড়ার সময় হয় না। অনেক কিছু আমরা আমাদের সন্তানদেরকে পড়তে দেই, কিন্তু এই বিষয়গুলো কিন্তু তারা জানে না, পড়ে না, আমরাও পড়ি না। প্রিয় দর্শক, আশা করছি সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি আমাদের প্রত্যেকের হৃদয়ে রেখাপাত করবে। আমরা চেষ্টা করব আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, এবং সন্তানদেরকেও আমরা বোঝাবো ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন নবী আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন যে, হে আমার রব, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী? এ মুসা আলাইহিস সালাম, বি ইব্রাহিম আলাইহিস সালাম, সি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডি ইউনূস আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি উত্তর নিচ্ছি এ, মুসা আলাইহিস সালাম। নির্ধারণ করে নিব। জি, নির্ধারিত হোক এ, মুসা আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে এই ব্যাপারটি এসছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে এলেন এবং তিনি যখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকাতে আসলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, খুব গুরুত্ব সহকারে ছবিটি দেখবেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে আমি প্রশ্নটি করব। একটি নান্দনিক মসজিদের ছবি আমরা দেখেছি। এবার যাব প্রশ্নে ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কুয়েতে অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদটির নাম কি? এ মসজিদুল জিনান, বি মসজিদুল খায়ফ, সি আল মাইলিম মসজিদ, ডি গ্র্যান্ড মসজিদ। আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ইমানের একটি বিষয় মুখের স্বীকৃতি, আর এ মুখের স্বীকৃতি বলতে যে শব্দটির ব্যবহার রয়েছে হাদিসে, সেটির সাথে আপনার উত্তরের আংশিক মিল রয়েছে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি উত্তর নিচ্ছি এ, মসজিদুল জিনান। এ মসজিদুল জিনান নিয়ে নিচ্ছি। জি, লক করে দেয়া হোক এ মসজিদুল জিনান। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করুন, সাহায্য করুন। আসাআদাকাল্লাহ, হাফিজাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এর আগে যখন আপনি গোল্ডেন চেয়ারে বসেছিলেন, আপনি বলেছিলেন যে আপনার স্বপ্ন হচ্ছে, ভবিষ্যৎ চিন্তা হচ্ছে দাঈ ইলাল্লাহ হওয়া, একজন আলেমে দ্বীন হিসাবে খিদমত করে যাওয়া। মাশাআল্লাহ, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো আজকে আপনাকে যে বিষয়টি আপনার কাছে আমাদের জানতে চাওয়া, সেটি হচ্ছে প্রথম পর্ব প্রচারিত হওয়ার পর আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে দেখেছেন তারা কি বলেছেন? আলহামদুলিল্লাহ, সবাই শুভকামনা জানিয়েছেন
এবং আল্লাহ তাআলা যেন আরো সামনে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা নুসরত যেন সাথে থাকে, এই দোয়া দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকেও সবাই দেখছেন এবং সবাই দোয়া করছেন, আমরাও দোয়া করি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি মুসলিম বাস করেন? এ চট্টগ্রাম, বি চাঁদপুর, সি শরীয়তপুর, ডি শেরপুর। 50-50 চান্স আছে। আচ্ছা, 50-50 চান্স দেয়া হোক। দুটো অপশন, চট্টগ্রাম, চাঁদপুর। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর নিচ্ছি বি চাঁদপুর। বি চাঁদপুর লক করে দেওয়া হোক, বি চাঁদপুর। আপনি চাঁদপুরকে বাছাই করেছেন কোন চিন্তা থেকে, যদি আমার সাথে শেয়ার করেন, কারণ আমার এখানে একটা ভিন্ন চিন্তা আছে। জি বলুন। চট্টগ্রামে অনেক আদিবাসীরা বসবাস করে, জি, ওরা অধিকাংশই অমুসলিম। কিন্তু চট্টগ্রামের অঞ্চলটা তো অনেক বড়, আর পাহাড় পর্বতও বেশি, জি, এই হিসেবে আর কি চাঁদপুর। সেই হিসাবে আবার জনগণের সংখ্যাও তো বেশি হওয়ার কথা। যাই হোক, আপনি একটা চিন্তা করেছেন, দেখা যাক আপনার চিন্তার সাথে উত্তরের মিল আছে কিনা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ পর্যায়ে আমি ডক্টর কামরুজ্জামান আপনার কাছে আসছি। আপনি চাঁদপুরের লোক, আর আমরা দেখতে পাচ্ছি যে 2011 সালের আদমশুমারি অনুপাতে বাংলাদেশে চাঁদপুর জেলাতে সবচেয়ে বেশি মুসলিম বাস করেন। আপনার কাছ থেকে এই ব্যাপারে কিছু কথা শুনতে চাই, কারণ আমরা জানি যে আপনারাও চাঁদপুরের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত একটি মুসলিম ফ্যামিলি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুর হচ্ছে নদী বেষ্টিত একটি জেলা, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি প্রাচীন জনপদ। ব্যবসা বাণিজ্যের স্বার্থে তৎকালীন বাংলার সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদী বিধৌত এই শহরটিতে ব্যবসা সম্প্রসারণ শুরু করেন। ধান, চাল, পাট ও মৎস্য শিল্পের জন্য পশ্চিমবঙ্গের বহু মুসলমান এবং উপমহাদেশের অনেক মুসলমান বণিক চাঁদপুর শহরে আসে নদীপথে। অনেক আলেম মাশায়েখদের আগমন হয়, সে সাথে কিছু পীর কামেলদের আস্তানা গড়ে ওঠে। হাজীগঞ্জের পীর, চাঁদপুর পুরনো বাজারের শতবর্ষী মসজিদ, মতলব কচুয়ার পীর ওলামাগণ এ অঞ্চলের মসজিদ মাদ্রাসা নির্মাণে তথা ইসলাম প্রসারে বিরাট ভূমিকা রাখেন। এরই ফলে অনেক হাফেজ মাওলানার উদ্ভব হয় এই চাঁদপুর অঞ্চল হতে। কোরআনের আলোর এই বিস্তৃতি আজ অবধি অব্যাহত আছে ধর্মপ্রাণ চাঁদপুরবাসীর নিকট, যার ফলে মুসলিম আধিক্য এই অঞ্চলে আজও বজায় আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় ধাপ শেষ করলাম এবং এই ধাপে 4টি প্রশ্নের মাঝে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনার জন্য রয়েছে 2000 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি এ পর্যন্ত আসতে যত কষ্ট হয়েছে এবং দুঃখ বলুন, বেদনা বলুন, হাসি বলুন, কান্না বলুন, আনন্দ বলুন, সব মিলিয়ে একাকার। কিন্তু আমি বলবো যে এ পর্যায়ে তৃতীয় যে ধাপে আমরা আসছি, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই ধাপটি আপনাকে পরের সিঁড়িতে উঠতে সাহায্য করবে, অথবা আর এক ধাপ পরেই যে স্বপ্নের বাস্তবায়ন, সেখান থেকে আপনি ছিটকে পড়তে পারেন। সুতরাং খুব ভেবে চিন্তে প্রতিটি প্রশ্নের উত্তর দেবেন
আর তৃতীয় ধাপে আপনি জানেন 4টি প্রশ্ন প্রথমে করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের সহায়তা নিয়ে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। বাংলাদেশি কোন স্কলার ইলমুত তাওহীদে ইমাম আবু হানিফার অবদান শীর্ষক অভিসন্দর্ভের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন? এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, বি ডক্টর মুসলিউদ্দিন, সি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডি ডক্টর মনজুর ইলাহি। পিএইচডির বিষয় ছিল ইলমুত তাওহীদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অবদান। আমি পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। আচ্ছা, যদি আপনার কাছে কোনো ধরনের অপশন না থাকতো, যদি এখান থেকেই আপনার কোনো অপশন চুজ করতে হতো, তাহলে কোনটিকে আপনি বাছাই করতেন? আমি ডক্টর মুসলিউদ্দিন স্যারকে বাছাই করতাম। ডক্টর মুসলিউদ্দিন স্যারকে বাছাই করতেন। আলহামদুলিল্লাহ, আপনার সিদ্ধান্তটি সঠিক হয়েছে যে আপনি পরিবর্তিত প্রশ্ন চেয়েছেন, কারণ এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। তিনি মূলত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আকীদা বিষয়ে সর্বোচ্চ মার্ক পেয়ে লিসেন্স ডিগ্রি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে হায়ার ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন এবং 2021 সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখিত বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোন নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনায় শ্রেষ্ঠ ও বিশ্বস্ত কারি এবং মদিনার 7 ফাকিহদের অন্যতম ছিলেন? এ মুহাম্মদ বিন আব্দুর রহমান, বি আব্দুল্লাহ বিন জুবায়ের, সি উরওয়া বিন জুবায়ের, ডি আব্দুল্লাহ বিন মুহাম্মদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনায় শ্রেষ্ঠ এবং বিশ্বস্ত কারি ছিলেন, মদিনার 7 ফাকিহদের অন্যতম ছিলেন। 3টি গুণ আমরা দেখতে পাচ্ছি। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতেন, মানুষ তন্ময় হয়ে শুনত। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমার মনে হয় উত্তরটি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর নিচ্ছি। সি উরওয়া বিন জুবায়ের রাহিমাহুল্লাহ। উরওয়া বিন জুবায়ের। আমি কি নির্ধারণ করে ফেলবো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, নির্ধারিত হোক সি উরওয়া বিন জুবায়ের। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি দিয়েছেন, কারণ এই উত্তরটিও আপনি যে দিচ্ছিলেন, প্রশ্নটি ছিল পরিবর্তিত প্রশ্ন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। জি, উরওয়া বিন জুবায়ের এই গুণের অধিকারী ছিলেন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এইভাবেই খুব চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা নম্বর এখন অনেক দামি আপনার কাছে। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ইউরেশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানের প্রেসিডেন্টের নাম কি? এ ইলহাম আলিয়েভ, বি আলী আসাদোভ, সি হাশিম থাচি, ডি ইব্রাহিম আলী। জি,
আপনার কাছে কিন্তু আরও একটা লাইফলাইন আছে, চাইলে আপনি সেই লাইফলাইনটি ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি উত্তর নিচ্ছি এ ইলহাম আলিয়েব। এ ইলহাম আলিয়েব। আমি কি নির্দিষ্ট করে দেব? নির্ধারণ করা হোক এ ইলহাম আলিয়েব। আপনি কি এটা পড়ে বলেছেন নাকি চিন্তা করে? আজারবাইজানের সাথে যখন আর্মেনিয়ার যুদ্ধ চলছিল তখন কিছু খবর দেখার সুযোগ আমার হয়েছিল। আচ্ছা, তো ওইটা থেকে একটু মনে হচ্ছে আর কি, একদম নিশ্চিতভাবে মনেও নেই, আবার একদম আন্দাজেও না। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন, ইউরেশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানের প্রেসিডেন্টের নাম ইলহাম আলিয়েভ। আপনি বলছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কবে কোন যুদ্ধের সংবাদ আপনি শুনেছেন, আজকে সেটা কাজে লেগেছে। রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। শেখ নুরাইন মোহাম্মদ সিদ্দিক তার ব্যক্তিগত জীবনে কতটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এই পর্যায়ে আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ইসলামের বিখ্যাত যুদ্ধ মুতার যুদ্ধে যতজন সেনাপতি শহীদ হয়েছিলেন তার সাথে আপনার উত্তর মিল রয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে নিচ্ছি বি 3টি। বি 3টি। আমি নির্ধারণ করে নেব, নির্দিষ্ট করে দিচ্ছি বি 3টি। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। শাইখের বড় বড় 3টি যে অর্জন, তা হচ্ছে মালয়েশিয়া এবং দুবাইতে অনুষ্ঠিত কোরআনে কারিমের তিলাওয়াতের যে কম্পিটিশন হয়েছিল, 83টি দেশ সেখানে অংশগ্রহণ করে, তার মধ্যে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। এরপর 2005 সালে সৌদি আরবে কিং আব্দুল আজিজ পুরস্কার লাভ করেন এবং সেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপরে 2006 সালে লিবিয়াতে অনুষ্ঠিত কোরআনে কারিমের এই তিলাওয়াতের কম্পিটিশনে 63টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। কোরআনের খাদেম হিসাবে তিনি কাজ করে গেছেন, তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাওয়ার করুন, আমিন। আমরা ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ইসলামী শরীয়তে বিচার ব্যবস্থায় বিচারকের সামনে কোন পক্ষ উপস্থিত থাকবে? এ বাদী বিবাদী উভয় পক্ষ, বি বাদী ও সাক্ষী, সি বিবাদী ও সাক্ষী, ডি শুধু সাক্ষী। আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি উত্তর নিচ্ছি এ বাদী বিবাদী উভয় পক্ষ। এ বাদী বিবাদী উভয় পক্ষ। আমি এটা নির্ধারণ করে নেব। জি ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক এ বাদী বিবাদী উভয় পক্ষ। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাল খাসমাইনি ইয়াকুদানি বাইনা ইয়াদাইল হাকাম। বিচারকের সামনে বাদী বিবাদী উভয়কেই হাজির হতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন।
অবশ্যই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার মেধাকে আরও শানিত করুন। আমার খুবই ভালো লাগছে যে আপনি এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন, অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে উত্তরটি দিয়েছেন। তো আরেকটি শিক্ষা আমরা পাচ্ছি যে যেই কোনো বিষয়ের উত্তর দেবার ক্ষেত্রে প্রশ্নটা যদি আমরা ভালো করে পড়ি, প্রশ্নের মাঝেই কিন্তু অনেক উত্তর থাকে। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমরা তৃতীয় ধাপের 4টি প্রশ্ন শেষ করেছি, যদিও আরও একটা রাউন্ড রয়ে গেছে, অর্থাৎ ঝটপট প্রশ্নোত্তর। আপনি 4টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নেরই উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য রয়েছে 2500 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এবার ঝটপট প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, কেমন? আপনাকে আমি 8টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় কোনো নম্বর মাইনাস হবে না। আর 8টি প্রশ্নের উত্তর দিতে পারলে সঠিকভাবে আপনি 12 নম্বর পাবেন। আমি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সূরা গাফির কোন সূরার নাম? সূরাতুল মুমিন। সঠিক উত্তর। জাহান্নামের ইন্ধন কি কি? পাথর এবং মানুষ। সঠিক। দৈনিক 12 রাকাত সুন্নত আদায়ের ফজিলত কি? জান্নাত, জান্নাত একটি ঘর। মাশাআল্লাহ। সিয়াম পালনের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কত বছর? 2 বছর 3 মাস 10 দিন। হ্যাঁ, একদম সঠিক। ভারতের সৈয়দ বংশের প্রথম শাসক কে? খিজির খান। কোন শহরটি 2 মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। ইস্তাম্বুল। ঠিক আছে। জোহফা কাদের মিকাত? সিরিয়াবাসী। সঠিক উত্তর। মাশাআল্লাহ। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 60টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, পেয়ে গেছেন 10.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, আল্লাহর মেহেরবানি। অত্যন্ত চমৎকার আপনি করেছেন। প্রিয় দর্শক, আপনারাও শুনেছেন আমাদের ভাই 19টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা সবাই মিলে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়েছি, জ্ঞান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নেব। আমি যা দেখতে পাচ্ছি আজকের পর্বে আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 74 নম্বর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মুবারকবাদ, অভিনন্দন, প্রাণ ঢালা ভালোবাসা। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আরও বড় করুন। আমিন। এবং আজকের পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যদিও আমরা জানি না, কারণ আপনার পরে আরও 5 জন প্রতিযোগী বন্ধু আছেন, তারা কেমন করবেন। আমরা সবার জন্য প্রত্যাশা করব সবাই ভালো করেন। দেখা যাক কি হয়। যে আজকের রাউন্ডের পরে ফাইনাল রাউন্ড আপনার এক ধাপ সামনে, ফাইনাল রাউন্ড হয়তো বা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আলাম। আল্লাহু আলাম। আমি তাহলে আজকের মতন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আজকের পর্বটি ছিল জমজমাট একটি পর্ব। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার করেছেন আমাদের ভাই আব্দুল্লাহ আহমদ, তার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। অসুস্থ ব্যক্তির রোজার বিধান কি? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সেও সঠিক উত্তরটি লিখে পাঠাতে পারেন আজ রাত 12টার মধ্যে। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্স এবং বেকম্যান্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম, ঠিকানা। খুলনা থেকে রাকিবুল ইসলাম, মোবাইল 01931 6887 এবং বরিশালের বন্ধু রিয়ান আহমেদ, মোবাইল 01646 2687। অভিনন্দন আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আজ তাহলে এ পর্যন্ত। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল, বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও মুবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ।